চলবো হেঁটে চলবো আর কি, হেঁটে চলার জন্য বন্ধু থেকে আইছি। যাচ্ছি এখন যাচ্ছি তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু হচ্ছে গুয়াহাটিতে থেকে। আর গুয়াহাটিতে আমরা এখন কোন জায়গায় যাচ্ছি সেটা কিন্তু অল ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে। আর কোন জায়গার মধ্যে যাচ্ছি রিসেন্টলি আপনারা দেখতে দেখতে আমরা এসে বললাম সেই জায়গার মধ্যে। এখন আমরা আছি গুয়াহাটি রোপওয়ে। তো ওইখানে আমরা ট্রাভেল করবো, টিকিট সংগ্রহ করে অলরেডি রেডি, টিকিট নিয়েছি। এখন টিকিট দিতে হবে, এখানে টিকিট দিয়ে যাইতে হবে গুয়াহাটি রোপওয়ে। আমরা এখন হেঁটে চলবো আর কি, হেঁটে চলার জন্য বন্ধু থেকে আইছি, অলরেডি আইসে। তো তারপরে আর কি আমরা যাবো ওই দিকে, যাবো একটা দ্বীপ আছে দ্বীপের মতো, তো দ্বীপের মতো যাবো। তো ফাইনালি আমাদের টিকিট কিন্তু কনফার্ম হয়ে গেছে, সেটা তো আপনারা দেখতে পারলেন। আর এটা কিন্তু একটা রাউন্ড যাচ্ছে আর একটা আসতেছে। তো যেটা আসতেছে ওটার মধ্যে আমরা চড়বো, তো কিছুক্ষণের মধ্যে আর কি আসবো। তো তার জন্য আমরা এখানে সবাই মিলে আড্ডা দিয়েছি, যারা যারা হয়তো টিকিট সংগ্রহ করেছে। আর এই যে আমি যেটা হয়তো জুম করে দেখালাম, ওইখান থেকে কিন্তু এটা কন্ট্রোলিং করা হয়। আর এখানে চড়তে কত টাকা লাগে, এক পার গেতে কত টাকা লাগে, আর কত দূর নিয়ে রেখে দেবো, সেটা সব কিন্তু আপনারা এই ভিডিওতে ইনফরমেশন পেয়ে যাবেন। আর এই যে ইতিমধ্যে কিন্তু আইয়া পড়ছে, আর সব কিন্তু এখন লাইন ধরে ধরে যাবো। তো আমিও যাবো নাকি আর কি রেডি। তো আপনারা আজকে ফুল ভিডিওটা দেখেন, পুরাই কিন্তু মস্তি হবো। তো কইতে আমরা যেমন আইয়া পড়ছি, এটার ভিতরে কিন্তু অলরেডি প্রবেশ করে নিয়েছি, তারপর ঢুকছি। আর এখন কিন্তু ধীরে ধীরে যাওয়া স্টার্ট হয়েছে। আর আমরা যে এখন আছি, এটা হলো দক্ষিণ গুয়াহাটি। তো দক্ষিণ গুয়াহাটি থেকে আমি কিন্তু এখন উত্তর গুয়াহাটিতে নিয়ে যাব। তো প্রথমে ভাবছিলাম যে একটা দ্বীপ আছে সামনে, সেই দ্বীপে হয়তো নিয়ে যায় রাখবে। আমরা ওখানে আর কি মন্দির আছে, একটা মন্দির কিবা দেখার মতো জায়গা আছে, তো সেটা দেখে আমরা আর কি রিটার্ন হব। তো এটা আমি প্রথমে ভাবছিলাম, কিন্তু এখন না। এখন তো আমি ওঠার পরে খবর পেলাম, তো সাউথ গুয়াহাটির থেকে নর্থ গুয়াহাটিতে নিয়ে যাবে। তো প্রথমে আমি ভাবছিলাম যে কিছু দূর যাওয়ার পরে একটা দ্বীপের মতো দেখা যাইতেছে, যে এই একটা খাম্বির নিচে পিছনে কিন্তু একটা দ্বীপ আছে। তো আমি ভাবছিলাম সেই দ্বীপের মধ্যে নিয়ে আর কি আমাদের হয়তো নামাবে। ওখানে একটা মন্দির আছে, দেখার মতো মন্দির আর কি, সেখানে আমরা অল্প আর কি দেখবো। আর এখানে দেখেন পুরাই মানুষ কিন্তু উঠছে। তো এটা এক ট্রিপে যেমন 40 জন মানুষও যায়, তো 35 জন 40 জন মানুষও যায়। এখানে কিন্তু বেশি না, হয়তো 15 থেকে 20 জন মানুষ হবো আমরা এরকমভাবে আর কি যাইতেছি। তো সব ফ্যামিলি নিয়ে আসে। আর এটা যখন আমরা এদিকে দেখে, তো সরাসরি আমরা সাউথ গুয়াহাটি থেকে নর্থ গুয়াহাটিতে যাওয়ার জন্য হয়তো কত টাকা টিকিট, আর এটা কোন জায়গার মধ্যে অবস্থিত, সব কিন্তু আমি বিস্তারিত আপনাদের এখন জানাবো। তো আপনারা যদি যাইতে চান, তাহলে আমরা প্রথমে নামলাম মাছখাওয়া। তো মাছখাওয়া থেকে প্রায় 1.5 কিলোমিটার আসতে হয় এই গুয়াহাটির রোপওয়ে। যে গুয়াহাটির রোপওয়ের মধ্যে আপনারা যদি চড়েন, তো পার হেড প্রাইস নিব মাত্র 100 টাকা খালি যাইতে, আর আসতে হলো 100 টাকা। তো পার হেড আপ ডাউন 200 অনলি। আর আমি আর আমার বন্ধু আইসে, এটা তো আপনারা সবাই জানেন। তো আমি আর আমার বন্ধু কিন্তু পার হেডে আপ ডাউনের টিকিট নিয়েছি, তার মানে দুইটা টিকিট নিয়েছি আপ ডাউন আর কি। তো আপ ডাউন করবো আমরা। আর এখান থেকে পানি কিন্তু প্রায় তো 300 থেকে 400 ফুট নিচে আর কি, তো এরকম আর কি। তো মেলা নিচে আমার ক্যামেরা হয়তো আমি অতদূর থেকে দেখা নিতে পারতেছি না জুম করে। আর টিকিটগুলো যাবেন, যদি কোন যে আমরা সিঙ্গেল পার যাব, খালি যাব আর আসবো না, তাহলে কিন্তু আপনাদের পার হেড নিব 100 টাকা অনলি। আর যদি কোন যে আমি যাব আসবো আপ ডাউন করব, তাহলে কিন্তু নিব পার হেড 200 টাকা। তো আমি আর আমার বন্ধু টিকিট নিচ্ছি দুইটা আপ ডাউনের টিকিট, আর টিকিটের খরচা নিয়ে নিছে। আর এটা হলো 400 টাকা। আর সময় দিব আপনার মাত্র আধা ঘন্টা, 3 ঘন্টা। তো 3 ঘন্টার ভিতরে আপনার রিটার্ন হওয়া লাগবে। যে সময় আপনি টিকিটটা ক্রয় করবেন, তার মানে টিকিটটা যে সময় কিনবেন, তো সেই কেনার পরে থেকে আপনি 3 ঘন্টা সময় পাবেন। হয়তো আপনি গেলেন, যাই ওখানে পুরো ঘোরাঘুরি করলেন, দেখার মতো জায়গাটা আছে, দেখলেন ঘুরলেন ঘুরতি করা। যে সময় আপনি আসবেন, তো আসতে কিন্তু ওই 3 ঘন্টা যদি পার হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ওই টিকিটে আসতে পারবেন না। তাহলে আপনার ওই বোর্ডে আসতে হবে। আর এই যে হবাই যে আমি একটা দ্বীপের নাগাল ধুয়ে এলাম, যে
ওটাই কিন্তু দ্বীপ। আমি প্রথমে ভাবছিলাম যে ওই দ্বীপের মধ্যে আর কি রাখবে, কিন্তু না, আমাদের একবারে সাউথ গুয়াহাটির থেকে নর্থ গুয়াহাটিতে নিয়ে আসলো। তো প্রায় এখানে 7 মিনিট না 8 মিনিট, আমার ভিডিও আছে 10 মিনিটের উপরে, তো কাট করে, তো প্রায় 10 মিনিটে না 12 মিনিট লাগে, এরকমভাবে যায়। স্পিড কিন্তু ভালোই আছে, একটা বাইকের স্পিড যেমন 20-25 যেরকম স্পিড থাকে ওরকম স্পিডে কিন্তু উপর দিয়ে যাইতেছে আর কি। তো আমরা কিন্তু ইতিমধ্যে আপনার এই যে জুম করে দেখা দিচ্ছি, এই যে ওইখানে কিন্তু আমাদের রাখবে। আর এখান থেকে এই যে নর্থ গুয়াহাটিতে আসার পরে এখানে কিন্তু বাইকও রেন্টে পাওয়া যাবে। তো 200 টাকা 250 টাকা নেয়। তো আধা ঘন্টা আপনাদের সময় দেবো, একটা বাইক দিয়ে দেবো। তো কী কী জায়গা আছে আপনারা সবই কিন্তু এখান থেকে ভ্রমণ করতে পারবেন। তো আমরাও যাব, আমরা যেহেতু বাইক নিছি, বাইক বুকিং করছি, তো ওখানে যাব। আর ওইখানের মধ্যে দেখার মতো জায়গা আছে সেটা কিন্তু আপনাদেরকে নেক্সটের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এখানে কি কি মন্দির আছে, কি কি আছে আর কি। আর এখানে আসার পরে কিন্তু এই যে ডিস্টেন্সটা কিন্তু একদম বগলে আসলো, কিন্তু এখন কিন্তু স্লো একদমই করে দিছে। তার মানে একদমই গাড়ির স্পিড যেরকম 4-5-3 থাকে, তো ওরকম আর কি স্পিড যাইতেছে আর কি, ধীরে ধীরে। আমরা আসলাম কোন জায়গায়, তো সাউথ গুয়াহাটি থেকে নর্থ গুয়াহাটিতে আসলাম। দক্ষিণ গুয়াহাটি থেকে কিন্তু একবার উত্তর গুয়াহাটিতে আসলাম, মাত্র 200 টাকা আপ ডাউন, আর 2টা টিকিট নিচ্ছে আমরা 400 টাকা আপ ডাউন। তো আপনারা আসতে পারেন। আমরা কিন্তু ইতিমধ্যে নামছি, মানে এখানে কিন্তু ভিতরের মধ্যে আর কি দিয়ে ঘুরে আমরা এখান থেকে যাবো। তো এখানে নিয়ম আছে, তো এরমভাবে যাওয়া লাগবো। তো দেখেন আমরা যে গ্রুপটা এসেছি, তো সবাই এখানে গেতেছে আগে, আমরা কিন্তু পিছনে। তার মানে আমরা হয়তো ভিডিও শ্যুট নিচ্ছি, ওই শ্যুটগুলো হয়তো অন্য ভিডিওতে অ্যাড করা হবে। তো আপনারা ভিডিও দেখেন, ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই ছোটো ভাই হিসাবে অল্প সাপোর্ট দেবেন, ভালোবাসা দেবেন, এইটুকুই চাই। ইউটিউব থেকে দেখলে গেলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুকে থেকে দেখলে গেলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। নেক্সটে আসতেছি এই নর্থ গুয়াহাটির আরও যে ভিডিও আছে সেগুলো আমরা কোন জায়গার মধ্যে ঘুরছি সেই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর আপনারা দেখতে পারবেন। আর আপনারা অবশ্যই আসবেন, একদমই মজার মতো জায়গা। একবার আসলে গেলে আরও আসবার মন চায়, কিন্তু আঙ্গরও মন চাইতেছে আর কি।